হ্যালো বন্ধুরা, অল ইন ওয়ান লার্নিং চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটির বিষয় হচ্ছে বর্তমানে এই সময়ে গ্রামীণ ফোন ব্যবহারকারীদের মাঝে যে একটি বিষয় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে সেই বিষয়টি নিয়ে। সেই বিষয়টি হচ্ছে গ্রামীণ ফোনে নাকি 500 টাকা ফ্রি দেওয়া হচ্ছে। অনেকেই না জেনে না বুঝে সেই অফারটি লুফে নিচ্ছে। তো এখন আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই অফারটি নেওয়া কী ক্ষতি বা কী লাভ সেই বিষয়টি আলোচনা করব। আমরা জানি গ্রামীণ ফোনের সিম দুইটা ভাগে কাজ করে, একটা হচ্ছে প্রিপেড, একটা হচ্ছে পোস্টপেড। সচরাচর ম্যাক্সিমাম গ্রামীণ ফোন ব্যবহারকারী প্রিপেড সিম ব্যবহার করে, অর্থাৎ প্রিপেড। তার আগে জানতে হবে প্রিপেড আর পোস্টপেড এই দুইটা সিমের পার্থক্য। প্রিপেড সিম হলো প্রিপেড মানে পূর্বেই পরিশোধ করা, মানে আমরা সচরাচর যে সিমটা ব্যবহার করি সেই সিমে আমরা কথা বলার আগেই বিল পরিশোধ বিলটা পরিশোধ করি। তো এখন কথা হচ্ছে আমি 100 টাকার কথা বলবো, এই নিয়ত করে আমি 100 টাকা আগে রিচার্জ করে ফেললাম, মানে আমি পরিশোধ করে ফেললাম। আমি কথা বলি কিংবা না বলি ওটা পরের বিষয়, কিন্তু আমাকে আগে 100 টাকা পরিশোধ করতে হলো। আর পোস্টপেড হচ্ছে কথা বলার পরে বিল পরিশোধ করা, মানে আপনি 1 মাসে কথা বলবেন, 1 মাসে কত বিল আসলো এই বিলটা আপনাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কিংবা নর্মাল ম্যানুয়ালি যে রিচার্জ সিস্টেম আছে সেই রিচার্জ সিস্টেমের মাধ্যমেও আপনি বিলটা পরিশোধ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে অনেকেই এই বিষয়টি বুঝতে না পেরে গ্রামীণ ফোনে 500 টাকা ফ্রি পাচ্ছে এই মর্মে সেখান থেকে 500 টাকা করে নিচ্ছে। কিন্তু কথা হচ্ছে গ্রামীণ ফোনের যে বর্তমানে যে পোস্টপেড সিস্টেমটি রয়েছে সেটা হচ্ছে কি, আপনি মাই জিপিতে গিয়ে প্রিপেড থেকে পোস্টপেড মানে যেটা ওদের 3টা প্ল্যান আছে। তো এখন কথা হচ্ছে একটা লিমিট হচ্ছে, তার মধ্যে একটা লিমিট হচ্ছে 500 টাকা। আপনি মাসিক 500 টাকা খরচ করবেন, মাস শেষে আপনাকে সেটার বিল পে করতে হবে। এখন গ্রামীণ ফোন করতেছে কি, ওই 500 টাকা যে আপনি মাস শেষে পেমেন্ট করবেন তার আগে ওনারা আপনাদের অ্যাকাউন্টে ওই টাকাটা দিয়ে দিচ্ছে। এখন মাস শেষে যখন আপনার এই টাকা কথা বলা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই 500 টাকা সেই সাথে আরও 4 টাকা এক্সট্রা পরিশোধ করতে হবে। এই 500 টাকা যদি আপনি পরিশোধ না করতে পারেন তাহলে আপনার সিমের আউটগোয়িং কল বন্ধ করে দেওয়া হবে। 500 টাকা আপনি পরিশোধ করবেন, তারপরে আপনার সিমের আউটগোয়িং কল চালু হবে। এটাকে অনেকে না বুঝতে পেরে গ্রামীণ ফোনের ফ্রি অফার মনে করে এই অফারটি নিচ্ছে, আর অথচ ওনারা জানে না যে ওনাদের সিমটি প্রিপেড থেকে পোস্টপেডে রূপান্তরিত করা হয়ে গেছে। এখন ওনারা যারা না বুঝেই এই অফারটি নিয়েছে, মানে ওনাদের মতো অফার নিয়েছে, ওনারা মাস শেষে গেলে ওই সিমটি আর ব্যবহার করতে পারবে না। এমন তো অনেকে দেখা গেছে যে ওনাদের মান্থলি 500 টাকা খরচ হয় না, কিন্তু মাস শেষে ওনারা কথা বলুক আর না বলুক 500 টাকা ওনাদের বিল পেড করতে হবে, না হলে সিমটি বন্ধ করে দেওয়া হবে। বন্ধ বলতে আউটগোয়িং কল অফ করে দিবে, উনি আর কাউকে কল করতে পারবে না, তবে ইনকামিং কল চালু থাকবে। এই হচ্ছে আসল ঘটনা। পোস্টপেড করতে গিয়ে অনেকে সেটাকে গ্রামীণ ফোনের অফার হিসেবে মনে করতেছে। এটা হ্যাঁ, তবে আপনারা যদি জেনে শুনে পোস্টপেড করে থাকেন তাহলে এই পোস্টপেডের কিছু সুবিধা রয়েছে। আপনি মান্থলি ইচ্ছা মতো কথা বলতে পারবেন, কিন্তু মাস শেষে আপনার বিল পেড করতে হবে। আপনার ফোনে টাকা রিচার্জ করার কোনো চিন্তা নেই, মান্থলি আপনার কোনো দিনও টাকা রিচার্জ করার চিন্তা নেই। আপনি মান্থ শেষে মানে মাস শেষে আপনাকে বিল পেড করতে হবে। আবার নতুন করে ওনারা যখন বিল পেড করা হয়ে গেলো ওনারা আবার 500 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এই 500 টাকা আপনি পুরো মাস কথা বলবেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা রয়েছে, এই 500 টাকায় যে আপনার পুরো মাস চলে যাবে এমনটা কিন্তু না। আপনার যদি লিমিট পার হয়ে যায় ওনারা আমাদের লিমিটটাও ওটা চালু রাখে।
আপনার 700 টাকা হতে পারে, কিন্তু এখানে কথা হচ্ছে কি আপনার ন্যূনতম 500 টাকা খরচ করতে হবে। এই 500 টাকার বিলটা আপনাকে পরিশোধ করতে হবে। আপনি 1000 টাকারও কথা বলতে পারেন, যদি 1000 টাকার কথা বলেন সেটা আলাদা বিষয়, আপনি ওই 1000 টাকা বিল পেড করলেন, কিন্তু আপনার ন্যূনতম 500 টাকা বিল পেড করতে হবে যদি আপনি সিমটা প্রিপেড থেকে পোস্টপেডে রূপান্তর করেন। এই ছিল আসল কথা। যাই হোক, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।